সংবাদ সম্মেলন করি, আপনাদের নিজের প্রশ্ন জিজ্ঞাসা। নেপালে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে অংশ নেয়ার পর সফরের সার্বিক দিক তুলে ধরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকালে গণভবনে এই সংবাদ সম্মেলন করেন। শুরুতেই বিমস্টেক অঞ্চলে বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্র প্রসারিত করা, সন্ত্রাস দমন, বিদ্যুৎ গ্রিড স্থাপন করা সহ বহুপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যেসব আলোচনা সিদ্ধান্ত হয়েছে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিমস্টেকের আওতায় প্রতিষ্ঠিত সেক্টরগুলোকে কার্যকর করার আহ্বান জানায়। পরে সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাব দেন। বলেন, ক্ষমতাসীন সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন। আগামী জাতীয় নির্বাচন কেউ বানচাল করতে পারবে না বলেও দৃঢ়তা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আমি চাই যে রাজনৈতিক জোট হোক, নির্বাচনে সবাই আসুক, কন্টেস্ট করুক, আর নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ জনগণের ভোট চুরি করতে তো আসেনি। ইলেকশন হবে, ইলেকশন ঠেকানোর মতো কারো কোনো শক্তি নাই। খালেদা জিয়ার ছেলে মারা যাওয়ার পর যখন তার বাসায় যেতে গেলাম, আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিল, আমাকে ঢুকতে দিল না। সেদিন থেকে তো আমি সিদ্ধান্ত নিয়েছি, আর তো ওদের সঙ্গে আমি তো অন্তত বসবো না, আমার সঙ্গে কোনো আলোচনা হবে না। কারাগারে থাকা খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে না যাবার বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, আদালতের মাধ্যমেই তাকে মুক্ত হতে হবে। বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা সেটা তাদের বিষয়। নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে মত দেন তিনি। ইভিএমটা নিয়ে আসার জন্য আমি কিন্তু সবসময় এটার পক্ষেই ছিলাম এবং আমি এখনো পক্ষে আছি। তবে হ্যাঁ, এটা ঠিক, তাড়াহুড়ো করে এটাকে চাপিয়ে দেওয়া যাবে না। কিছু কিছু জায়গায় শুরু হোক, শহরগুলিতে শুরু হোক, আস্তে আস্তে মানুষ এটা দেখুক, এবং প্রযুক্তিতে যদি কোনো রকম সিস্টেম লস হয় কি না সেটা পরীক্ষা করে দেখা যাবে। যদি কোথাও দেখে, সাথে সাথে সেটা বাতিল করে দিয়ে আবার করা যাবে। খালেদা জিয়ার মুক্তি তাদের তো কোর্টের মাধ্যমে আনতে হবে, আর যদি দ্রুত চাইতে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাবে, এটাই আমাদের নিয়ম। ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী ও ডক্টর কামাল হোসেনের গঠিত জোটকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। তাদের নির্বাচনে আসার আহ্বানও জানান। তবে ডক্টর কামালেরা আদৌ নির্বাচন চান কিনা সেই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। বলেন, এরা অসাংবিধানিক সরকারের আশায় বসে থাকে। কামাল হোসেন সাহেবদের আন্দোলন করতে হবে, আর সেই আন্দোলন করে যদি উনি সফল হন, আর যদি উত্তরপাড়া থেকে কেউ আসে, তাহলে ওনারা সাফল্য অর্জন করবেন। এইটাই তো, কারণ উনি তো সুস্থ গণতন্ত্র চান না। গণতন্ত্রটা হচ্ছে ওনাদের বলার জন্য, আর প্র্যাকটিসটা হচ্ছে অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যাওয়ার জন্য। প্রধানমন্ত্রী জানান, বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে তার আলোচনা হয়েছে। মিয়ানমার সমঝোতা স্মারক অনুযায়ী রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে। মিয়ানমারের যিনি প্রেসিডেন্ট, তিনি ওখানে ছিলেন, তার সঙ্গে একটা পর্যায়ে আমার এ বিষয়ে আলোচনা হয়, এবং তিনি স্বীকার করেন যে আমাদের সঙ্গে যে সমঝোতা স্বাক্ষর হয়েছে এবং যারা ফিরে যেতে চায়, তো তারা এটা বলেছেন যে তারা এদেরকে ফিরে নিয়ে যেতে প্রস্তুত। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। আলোচনা আমাদের হয়েছে।